ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক চ্যাপ্টার 15.3 অর্থাৎ কোষে দেখি 15.3 পেজ নাম্বার 225। আমি এই ভিডিওতে তোমাদেরকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেবো। চলো শুরু করছি। দেখো যে সমস্ত সূত্রগুলো লাগবে, প্রথমতই সামান্তরিকের ক্ষেত্রফল। এটা কি হবে? ভূমি ইন্টু উচ্চতা। এটা কিন্তু সামান্তরিকের সূত্রের মধ্যে পড়ছে। কীরকম সামান্তরিক হয় দেখো, এই হচ্ছে একটা সামান্তরিকের ছবি। ওকে, এ বি সি এবং ডি। ভূমি বলতে বলতে এই পার্টটা অর্থাৎ বিসি অংশটাকে ভূমি ধরতে পারি, আর উচ্চতা বলতে এই যে অংশটা রয়েছে এটাকে কিন্তু আমরা হাইট বা উচ্চতা বলতে পারি। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়? ভূমি ইন্টু উচ্চতা হয়। কিংবা এটাকে কিন্তু আমরা অনেক সময় কি করি, একটা ত্রিভুজের ক্ষেত্রফলের আকারও কিন্তু লিখতে পারি, অর্থাৎ 2 গুণ একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। কীরকমভাবে হয় দেখো, এই সামান্তরিককে যদি আমরা দুটো টুকরা করি, লক্ষ্য করো এটা কিন্তু আলটিমেটলি দুটো ত্রিভুজের খণ্ড। এইটা একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ, অর্থাৎ দুটো ত্রিভুজ কিন্তু থাকে, তাই না? অর্থাৎ এটার একটা ক্ষেত্রফল এবং এটার একটা ক্ষেত্রফল, এই টোটাল ক্ষেত্রফল মিলেই কিন্তু টোটাল সামান্তরিকটা চলে আসছে। এবার আসি বিষম ত্রিভুজ। বিষম ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজের তিনখানা বাহুর মধ্যে একটা বাহু কিন্তু সমান হবে না, অর্থাৎ তিনখানা বাহু তিন রকম, একটার মান এ, একটার মান বি, একটার মান সি। কীরকম হতে পারে? হয়তো একটার মান আসছে 15, একটার মান আসছে 18, একটার মান আসছে 22, অর্থাৎ কোনো বাহুই কিন্তু সমান নয়, সেটাকে বলবো বিষম ত্রিভুজ। তো এই বিষম ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা কী হবে? এস ইন্টু, দেখো রুট ওভারের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আচ্ছা এবিসি কি? এবিসি হচ্ছে এই ত্রিভুজের সাইড বা বাহু বলবো। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো এবিসি এই দৈর্ঘ্যগুলোকে বোঝানো হচ্ছে। আর এই এস, দেখো এস ইকুয়ালস টু কী হবে? এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এই যে তিনখানা যে বাহু আছে সেই তিনখানা বাহুকে যোগ করব এবং তাকে 2 ভাগ করব। এক কথায় বলতে গেলে এটা কি হয়? পরিসীমা বাই 2। এই তো গেল প্রয়োজনীয় সূত্রাবলী। এইবার চলে আসছে আমরা অঙ্ক। চলো প্রথম অঙ্কটা আমরা পড়ি। কি আছে? যে রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি, এবং বলেছে কি দেখো রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো আমাদের কি দরকার ছিল? সূত্র তো আমাদের দরকার কি? ভূমি, তাই তো? দেখো ভূমির মান এখানে দেওয়া আছে, উচ্চতার মানও কিন্তু এখানে দেখো দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো? দেখো 4 ইন্টু 5, 4 5 20, অর্থাৎ 20 হয়ে যাবে আমাদের উত্তর। অর্থাৎ এই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি লিখবো? ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান আছে 5 আর উচ্চতার মান আছে 4, অর্থাৎ 5 আর 4 গুণ করলে কত হবে? 4 5 20, তো 20 বর্গ সেমি আমাদের হয়ে গেল উত্তর। একদম কনসেপ্ট ক্লিয়ার। চলো খাতায় করে ফেলি। দেওয়া আছে আমরা একটা গিভেন দ্যাটও লিখতে পারি, মানে গিভেন ইনফরমেশনের মধ্যে আমাদের কী আছে? প্রথমত ভূমির দৈর্ঘ্য যেটা আছে লিখব ভূমির দৈর্ঘ্য সমান সমান এটা কত আছে? 5 সেমি, আর উচ্চতা দেওয়া আছে কত বলো তো? 4 সেমি, তাই তো? এবার লিখব সামান্তরিকের ক্ষেত্রফল। এটা কষ্ট কি হয় আমাদের? ভূমি ইন্টু হবে উচ্চতা। তো আমরা চলো লিখে ফেলি, একদম সোজা অঙ্ক। কনসেপ্ট বুঝছে, এবার অঙ্ক সোজা মনে হবে। তো সামান্তরিকের ক্ষেত্রফল কেবল দেখো ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান কত আছে এখানে আমাদের? ভূমির দৈর্ঘ্য 5, তো লিখে দিলাম 5, উচ্চতা কত আছে? 4, লিখে দিলাম 4, এখানে লিখবো বর্গ সেমি। তাহলে কত আসছে আমাদের উত্তর? 4 5 20 বর্গ সেমি, বাস। তো লাস্ট উত্তর লিখবো সামান্তরিকের ক্ষেত্রফল 20 বর্গ সেমি হবে। ওকে, এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে লিখে ফেলো। এটা থিওরি পার্ট। ওকে কমপ্লিট। এবার আসছি অঙ্কতে। আচ্ছা হয়ে গেল কমপ্লিট। নেক্সট 2 নম্বর কোশ্চিন। একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ ভূমি যদি এ হয় তাহলে কী হবে বলো তো? দেখো এখানে সামান্তরিকের উচ্চতার, দেখো এখানে ভালো করে পড়ি, দেখো একটি সামান্তরিকের ভূমি, আচ্ছা তার উচ্চতার দ্বিগুণ। তাহলে পারে উচ্চতা যদি এইচ হয় তাহলে ভূমি কী হবে? দ্বিগুণ। দ্বিগুণ বলতে 2h হবে। যদি সামান্তরিকের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে পরে কি বলেছে? যে সামান্তরিকের দৈর্ঘ্য এবং উচ্চতার পরিমাপ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমরা উচ্চতা ধরে নেব এইচ, তাহলে ভূমি কী হবে? তার দ্বিগুণ বলতে 2h হবে। এবার কী করবো বলো তো? ক্ষেত্রফল আমরা জানি যে ভূমি ইন্টু উচ্চতা, ওই মানটা বসাবো, বসানোর পরে এই যে 98 প্রশ্ন অনুসারে লিখে দেবো, বাস মান বেরিয়ে যাবে। একদম সোজা। চলো করে ফেলি। ধরি সামান্তরিকের উচ্চতা সমান সমান আমরা এই সেমি ধরলাম। এবার সামান্তরিকের ভূমি, এই ভূমিটা কি বলেছে? দেখো কোশ্চেনের দ্বিগুণ বলেছে, তো উচ্চতার দ্বিগুণ বলতে তাহলে আমাদের কী হবে? 2 ইন্টু উচ্চতা, অর্থাৎ 2h আমাদের হয়ে যাবে। তো 2h সেমি হয়ে গেল। এবার আমরা জানি যে সূত্রটা কি হয়? সামান্তরিকের ক্ষেত্রফল, তো লিখব সামান্তরিকের ক্ষেত্রফল
এটা কি হয়, এটা হয় ভূমি ইন্টু হয় উচ্চতা, তাই তো? আচ্ছা, আর এই মানটাই আমাদের কোশ্চেনে দেখো কত দেওয়া আছে, এই দেখো কোশ্চেনে আছে 98 বর্গ সেমি, তাই না? তাহলে এটা সমান সমান লিখবো হচ্ছে 98 বর্গ সেমি। তাহলে এখানে আমরা চলো মানটা বসে দিই, ভূমির মান আছে এইচ, লিখে দিলাম এইচ, উচ্চতার মান আছে 2h, লিখে দিলাম 2h ইকুয়ালস টু লিখবো 98। তো বাদ দিয়ে লেখো দেখো এইচ, এখানে একটা তো ডাবল এইচ, তাহলে এইচ স্কয়ার হয়ে যাবে। আর এই দেখো 2 আছে, এই দুইটা 98 এদিকে নিয়ে আসলে অর্থাৎ এই সাইডে নিয়ে আসলে এই দুইটা এই সাইডে আসলে করবে নিচে চলে আসবে, তাই না? এবার দেখো এটা যদি কাটি তাহলে 49 দুগুণ হচ্ছে কত আমাদের 98 অর্থাৎ 49। আচ্ছা দেখো 49 মানে কি, দেখো 7 গুণ 7 অর্থাৎ 7-এর স্কোয়ার কিন্তু আমরা বলতে পারি, তাই না? 49, তাহলে এখানে লিখবো 7 স্কোয়ার। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এইচ স্কোয়ার ইকুয়ালস টু কি আছে 7 স্কোয়ার। তাহলে বলবো দেখো এইচ ইকুয়ালস টু কি আসবে 7 চলে আসবে। এবার উচ্চতা মানে তো এই 7 সেমি চলে আসলো। এবার আমরা লিখবো দেখো ভূমি মানে কি ছিল 2h ছিল, তাহলে লিখবো 2 ইন্টু এইচ বলতে 7, তাহলে 7 দুগুণে কত হবে 14, এই দেখো 14 সেমি হয়ে গেল। এবার জাস্ট আমাদের দেখো উচ্চতা 7 বেরোলো আর ভূমি বেরোলো কত 14 সেমি, বাস এটা লিখে দেবো, উত্তর কমপ্লিট। তো সামান্তরিকের দৈর্ঘ্য কত হবে 14 সেমি আর উচ্চতা কত হবে 7 সেমি। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে লিখে ফেলো অঙ্কটা। এটা প্রথম অংশ, ভিডিও পজ করো, লাস্টে এই পার্ট আছে, লিখে ফেলো। এরপরে 3 নম্বর প্রশ্ন, আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয় তবে হিসাব করে দেখি সামান্তরিকের আকারের জমির ক্ষেত্রফল লিখি। দেখো একটি কর্ণ একটি সামান্তরিককে কী করে, দুটো ত্রিভুজে কিন্তু ভাগ করে। তার মানে কি, চলো আমরা বুঝে নেই একটু। দেখো এই যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি তাহলে পরে ধরো এটার নাম দিলাম এ বি সি ডি, তাহলে এই যে দেখো এটাকে বলবো একটা কর্ণ, তাহলে এই যে দেখো এখানে এসিটা কিন্তু কর্ণ, তাহলে এসি সমান সমান কী ধরবো আমরা কর্ণ। আচ্ছা এই কর্ণটা কি করছে, এই সামান্তরিকে কিন্তু দুটো খণ্ডে বিভাজিত করছে, অর্থাৎ এই একটা পার্ট গেল সামান্তরিকের আর নিচে একটা পার্ট গেল। আমরা একটু আগে লিখেছিলাম না যে একটা সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়, আমরা বলতে পারি যে 2 ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ এই যে সূত্রটা আছে এই সূত্রের কথা বলছি, 2 ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল। তো সামান্তরিক এবং ত্রিভুজের কিন্তু আমরা এই সম্পর্কটা লিখতে পারি। আর এই ক্ষেত্রে লক্ষ্য করো এই যে ত্রিভুজ যেটা আছে অর্থাৎ এটা কিন্তু দুটো খণ্ডে বিভাজিত হবে সমানভাবে। এটার মানে যদি ধরো সাপোজ 100 হয় তাহলে এটার মানে কিন্তু 100 হবে, অর্থাৎ সমান পরিমাণ কিন্তু আমরা বলতে পারি। এবার আমাদের খুব সুন্দর কিছু যুক্তির মাধ্যমে কিন্তু অঙ্কটা লিখতে হবে। তো লিখবো সামান্তরিকের একটি কর্ণ এটিকে দুটো খণ্ডে বিভাজিত করবে, অর্থাৎ ত্রিভুজ। লক্ষ্য করো এই যে এসি যে আমরা যে কর্ণটা আঁকলাম এই কর্ণটা কী করলো, এই যে সামান্তরিক এটাকে কিন্তু দুটো খণ্ডে বিভাজিত করলো, তাই না? আচ্ছা, তো সেই যুক্তিটা লিখলাম যে এখানে সামান্তরিকের একটি কর্ণ দুটি সমান ত্রিভুজে ভাগ করেছে। আচ্ছা এই ক্ষেত্রে আমরা চলো মান দিয়ে দেই, এটার নাম দেই, এটা হচ্ছে কত 15, আচ্ছা এটা হচ্ছে 13, আর এটা দেখো কর্ণের মান বলেছে কত 14, তো 14 লিখে দিলাম। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই কস টু অর্থাৎ ত্রিভুজটির 3টি বাহু, ত্রিভুজটির 3টি বাহু, তাই তো? দেখো এই যে দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ ফর্ম করলো। চলো এখানে আমরা আরেকটু ডিটেলস বুঝি, তার মানে এরকম বোঝাচ্ছে, এই দেখো বিষয়টা বোঝাচ্ছে, তাই না? এটা 13, এটা হচ্ছে কত 15, এটা কত 14, তাহলে একটা ত্রিভুজ ফর্ম করছে। সেই ত্রিভুজের কিন্তু 3খানা বাহু কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এর মানটা কি, দেখো এখানে ত্রিভুজটির 3টি বাহু, এই কস্ট আমরা লিখব 13, বি কস টু 15 আর সি কস টু লিখবো 14। তুমি এখানে এর বদলে বি এক্স ওয়াই জেড যে কোনো কিছু লিখতে পারো, ওকে? যেহেতু আমরা রিপ্রেজেন্টেশন করে দিলাম, যুক্তি দিয়ে দিলাম, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি। এবার দেখো আমরা প্রথমত লিখবো, দেখো এস কস টু কী হয়, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 হয়। তাহলে এখানে দেখো 13 প্লাস 15 প্লাস 14 ডিভাইডেড বাই হবে 2। আচ্ছা 13 আর যদি 15 আমরা যোগ করি, 13 15 আর 14 আর 15 যোগ করলে 29, 29 আর 13 কত হচ্ছে 42, অর্থাৎ 42 বাই হচ্ছে 2, কাটাকাটি করলে আমাদের কত আসবে 21 আসবে, তাই না? আচ্ছা 21, এটা কিন্তু 21 মিটার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এস ইকুয়ালস টু 21 মিটার। একদম কনসেপ্ট ক্লিয়ার। এবার ত্রিভুজের ক্ষেত্রফল, তো লিখবো একটি ত্রিভুজের ক্ষেত্রফল, তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কী ছিল, বিষমবাহু ত্রিভুজের, তো আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি যে এস ইন্টু, তাই না? কি লিখবো, দেখো রুট আবারের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ, তারপরে এস মাইনাস বি, তারপর লিখতে পারি কীরকম এস মাইনাস সি, তাই না? তাহলে এখানে এস এর মানটা কত আছে 21, তাহলে এস বলতে 21, এর মানটা কত আছে আমাদের কোশ্চেনে 13 আছে, আর এস মাইনাস বি এর মানটা কত আছে 15,
আর সি এর মান কত আছে 14, তাই তো? তাহলে লিখবো আমাদের এখানে লিখবো 21 মাইনাস 14। এবার লক্ষ্য করো আমাদের 21 আসবে এখানে। 21-এর থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে? আসবে 8। আর এই ক্ষেত্রে দেখো 21-এর থেকে যদি 15 বিয়োগ করি আমাদের আসবে 6। আর 21 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে আমাদের আসছে কত? 7, তাই তো? আচ্ছা, এই সংখ্যাগুলো চলে এলো। এবার এটাকে আমাদের চলো বর্গমূল রিমুভ করতে হবে। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে ভেঙে দিতে লাগবে। 21কে যদি ভাঙি তাহলে আমাদের 3 7 21 হচ্ছে। আর 8কে ভাঙলে দেখো 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 3টা 2 পাচ্ছি। তো চলো আমরা লিখে দিলাম। আর এদিকে দেখো 6কে ভাঙলে আমরা কি পাচ্ছি? 3 গুণ 2, তাহলে লিখবো 3 গুণ 2 আর লাস্টে 7 আছে, তো 7 লিখে দিলাম। এবার বর্গমূলের নিয়ম কি হয়? দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বের হয়। তাহলে একটা 3 এখানে আছে, এখানে 3, তাহলে দুটো 3-এর থেকে একটা 3 বেরোলো। এবার দেখো 7 এখানে একটা, এখানে একটা, দুটো 7-এর থেকে কী হবে? একটা 7 বেরোবে। এবার দুটো 2-এর থেকে দেখো একটা 2 বেরোবে, আবার এখানে একটা 2, এখানে একটা 2, তো এখান থেকে আর একটা 2 বেরোলো। এবার দেখো 3 7 কত হয়? 21 হয়। আর এদিকে 2 2 4। এবার দেখো 4 1 4 আর 4 2 8 অর্থাৎ 84 আমাদের বেরিয়ে গেল বর্গ মিটার। ওকে, এবার সামন্তরিকের কি লিখবো? ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হয়? 2 ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে 2 গুণ একটি ত্রিভুজ কত? 84 আছে, 84। এবার দেখো এই দেখো 4 2 8 হয় আর 8 2 16, তাহলে 168 বর্গ মিটার। তো এই হয়ে গেল আমাদের সলিউশন। ওকে, আমরা উত্তর লিখে দেবো সামন্তরিকের ক্ষেত্রফল হবে 168 বর্গমিটার। এবার ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো। ওকে, প্রথম অংশ গেল, তারপরে এটা, তারপর এই অংশ, আর লাস্টে এই যে উত্তর। চলে আসছে নেক্সট অঙ্ক। 4 নম্বর, পিথা একটি সামুদ্রিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি, 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করে 25 সেমি বাহুর উপর সামুদ্রিকের উচ্চতা পরিমাপ করে লিখি। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমতই কিন্তু সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে হবে। তো 4 নম্বরে চলো আমরা লিখি যে ত্রিভুজের বাহু যেগুলো দেওয়া আছে, একদম ধীরে ধীরে ভেঙে ভেঙে বুঝি তাহলেই হবে। ত্রিভুজের বাহুদ্বয় যেগুলো আছে দেখো, আমরা প্রথমত এই কষ্ট কত লিখছি? 25 আমাদের দেওয়া আছে। তারপরে একটা দেওয়া আছে কি বলতো? বি আছে কত? 15 দেওয়া আছে। আর সি কষ্ট আমরা এখানে 20 লিখে দিলাম, এত সেমি। তুমি এখানে এক্স ওয়াই জেডও কিন্তু লিখতে পারো। এই দেখো ইনফরমেশন আছে এখানে। প্রথমত দেখো 25 আছে, 15 আছে, 20 আছে, এই যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু আমরা এখানে লিখলাম। তাহলে লিখলাম দেখো 25 15 20। এবার এখান থেকে কী বের করবো? এস এর মান। এসি কষ্ট কী হয়? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 হয়। তাহলে লিখবো 25 প্লাস 15 40 হবে, আর তার সাথে 20 যোগ করলে 60 হবে। তাকে 2তে ভাগ করলে কত হবে? দেখো 30 চলে আসবে, অর্থাৎ এটা হবে 30। এবার ত্রিভুজের ক্ষেত্রফল। তো একটি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? দেখো ত্রিভুজের ক্ষেত্রফল খুব সোজা সোজা অঙ্ক, তাই না? একদম ইজি। তো এটা কী হবে? দেখো রুটের মধ্যে লিখবো এস ইন্টু এস মাইনাস এ। প্রত্যেকটা সূত্র আমরা লিখে লিখে করবো, তাহলে আমাদের সূত্র মুখস্থ করার ওই ঝামেলা আর থাকবে না, একদম ঝামেলা লেস হয়ে গেল, কোনো প্রবলেম থাকবে না। তো এইভাবে সূত্র কয়েকবার লিখে নিবা, বাস কয়েকটা অঙ্ক করবা এবং সূত্র দেখিয়ে দেবা। অবশ্য সূত্র দেখিয়ে দিলে স্যাররা কিন্তু খুশি হয় যে না সূত্র জানে, সূত্র দেখে দেখে সূত্রটাকে শো করে করে করছে, মানে খুব ভালো স্টুডেন্ট ধরা হয়। তো সূত্র লিখে লিখে করবা এইভাবে, বেশি তো লাগবে না, তাই না? অল্প একটু জায়গা লাগবে। তো লিখবা কিন্তু অবশ্যই 30 মাইনাস আমরা প্রথমত 25 বিয়োগ করবো। কোথা থেকে 25 পেলাম? এই যে দেখো 25 দেওয়া আছে, তারপরে 15 দেওয়া আছে, তারপরে 20 দেওয়া আছে, তো এইগুলোই লিখবো, কিছু নেই। অঙ্কটা তো একদম সোজা, সূত্র ধরে ধরে করো, দেখবে অঙ্ক একদম ইজি মনে হবে। তারপরটা কী লিখবো? দেখো 30 মাইনাস লিখবো 15, তারপরে লিখবো 30 মাইনাস লিখবো কত? 20। আচ্ছা, হয়ে গেল। এবার 30 দেখো, 30-এর থেকে 25 বিয়োগ করলে হবে 5, 30-এর থেকে 15 বিয়োগ করলে হবে 15, আর 30-এর থেকে 20 বিয়োগ করলে হবে 10। এবার চলো এটাকে আমরা রুট মুক্ত করি। তাহলে প্রথমত যদি রুট মুক্ত করি তাহলে 15 দুগুণ 30, তাহলে 2 ইন্টু লিখবো এখানে আমরা কত? 15, এখানে লিখবো 5, আর এখানে 15 আছে থাক, আর এখানে 10টাকে ভাঙি দেখো 2 ইন্টু 5। এবার লক্ষ্য করো 2 কতগুলো আছে? দুটো আছে, তাহলে একটা 2 বেরোলো। 15 কটা আছে? দুটো আছে, তাহলে একটা 15 বেরোবে। আর 5 কটা আছে? দুটো, তাহলে একটা 5 বেরোবে। কীভাবে করলাম? এই দেখো এই প্রপার্টি আমরা এখানে করলাম। তাহলে এ বলতে দেখো রুটের মধ্যে দুটো হয়ে থাকলে এ বেরোবে, অর্থাৎ রুটের মধ্যে যদি 5 দুটো থাকে তাহলে একটা 5 বেরোবে। এই তো গেল প্রপার্টি, তাই না? তাহলে দেখো এখানে আমাদের 5 দুগুণ 10, আর 10কে 15 দিয়ে গুণ করলে 150 হয়ে যাচ্ছে। এই 150 আমাদের কী বলতো? বর্গ সেমি চলে আসবে। এবার সামন্তরিকের ক্ষেত্রফল লিখবো। তাহলে লিখবো সামন্তরিকের
তরিকের ক্ষেত্রফল। তো চলো সূত্রটা আরেকবার লিখবো, কোনো ব্যাপার না, যত লিখবা তত ভালো হবে। তো লিখবো ইকুয়ালস টু এখানে লিখবো দেখো 2 ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা কিন্তু এই সূত্রটা এবার যে 2বার না 3বার লিখলাম না, তাহলে 2-3বার যদি লেখা যায় এমনি তো রেডি হয়ে যায়, তাই না? তাহলে তার জন্য অত বারবার মুখস্থ করা দরকার কি? আমরা অঙ্ক করবার সূত্র লিখবো, তাহলে আমাদের রেডি হয়ে গেল, আর স্যার আমাদের সুন্দর একটা নম্বর দিয়ে দেবে, কারণ আমরা সূত্র ফলো করছি। দেখো 150 দুগুণে কত হয়? 300, তাহলে 300 বর্গ সেমি। আচ্ছা কোশ্চেনে কি সেমি আছে নাকি? হ্যাঁ কোশ্চেনে সেমি আছে, তাহলে 300 বর্গ সেমি হয়ে গেল। তুমি মাঝে মাঝে কোশ্চেনটা দেখে নিবা। হ্যাঁ এবার দেখো এটা তো গেল সামুদ্রিকের ক্ষেত্রফল। তো দেখো সামুদ্রিকের ক্ষেত্রফলের আর একটা প্রপার্টি কিন্তু আমরা জানি, সেটা কি জানি? যে সামন্তরিকের ক্ষেত্রফল, ওই প্রপার্টিটা কী ছিল দেখো ভূমি ইন্টু উচ্চতা, রাইট? দেখো ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা এটাই দেখো আমাদের 300 বর্গ সেমি, তো এটা সমান সমান 300, কারণ আমরা তো বের করে নিলাম যেটা 300ই হচ্ছে। এইবার কোশ্চেনটা হচ্ছে এখানে কি বের করতে বলেছে কোশ্চেনে, যাই হোক দেখি। আচ্ছা 25 সেমি বাহুর উপর সামুদ্রিক উচ্চতার পরিমাপ, অর্থাৎ এখানে ভূমির মান কিন্তু বা বাহুর মান কিন্তু এখানে 25 দেওয়া আছে, তাহলে আমাদের মিসিং আছে উচ্চতা, অর্থাৎ উচ্চতার মান বের করতে হবে। অর্থাৎ এখানে আমরা লিখবো 25 ইন্টু লিখবো উচ্চতা, এটা সমান সমান কি আছে 300, তাই না? আচ্ছা এটা বাদে লিখতে হবে তাহলে ভালো হয়, তাহলে আমরা এখানে উচ্চতা দিয়ে লিখবো, উচ্চতা বাদে লিখবো উচ্চতা সমান সমান কী হবে 300 ডিভাইডেড বাই হয়ে যাবে 25। এবার 5 দিয়ে কাটি, তাহলে 5 5 25 হয়ে যাচ্ছে, 5 2 5 6 30 60 হচ্ছে, এবার 5 12 হয়ে যাচ্ছে 60। আচ্ছা তাহলে আমাদের উচ্চতা আলটিমেটলি কত আসছে, অর্থাৎ হাইট যেটা আছে সেটা সমান সমান আসছে 12 সেমি। বাস অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তো সামন্তরিকের উচ্চতা কত হবে 12 সেমি। এবার ফ্রেশ করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে লিখে ফেলো। অঙ্ক একবার প্র্যাকটিস করে নেবে, বাস কমপ্লিট। এগুলো সোজা সোজা অঙ্ক একদম। টোটাল 15 নম্বর যে চ্যাপ্টার আছে, 15 তিনটে পার্টই সোজা। একটু মন দিয়ে বোঝো আর কয়েকবার প্র্যাকটিস করো, বাস বিন্দাস। এই তো গেল বাকি অংশ, আর লাস্টে এই যে হয়ে গেল কমপ্লিট। চলে আসছি নেক্সট আমরা পরের অঙ্ক। দেখো কোশ্চেন নাম্বার আমাদের কত আছে, এটা 5। একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি। আচ্ছা এটা দেওয়া আছে। আচ্ছা এটা দেওয়া হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব হিসাব করে লিখি। তার মানে চলো আমরা একটু অ্যানালাইসিস করি। দেখো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, একটা 15 সেমি একটা 12 সেমি, অর্থাৎ একটা সামন্তরিক আঁকবো। ধরো এই একটা সামন্তরিক আঁকলাম ABCD। আচ্ছা আমাদের সন্নিহিত বাহু বলছে একটা 15 সেমি লিখলাম, একটা 12 সেমি হয়ে গেল, অর্থাৎ একটা গেল 12 একটা গেল 15, এবং এদের দুটো ভূমির উচ্চতার মধ্যে পার্থক্য। দেখো এখানে রয়েছে ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি হলে, তার মানে ক্ষুদ্রতর বাহু তাদের মধ্যে দূরত্ব কী বলেছে 7.5 সেমি। তাহলে ক্ষুদ্রতর বাহু আমরা কোন ধরলাম, এটা একটা ক্ষুদ্রতর বাহু, এটা একটা ক্ষুদ্রতর বাহু, তার মানে এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে এটা কিন্তু আমাদের কত দেওয়া আছে, মানে লম্ব দূরত্ব আমরা চিন্তা করতে পারি, এটা দূরত্ব দেওয়া আছে 7.5 সেমি। এই তো গেল আমাদের কনসেপ্ট। এবার চলো সুন্দর করে অঙ্কটা করে ফেলি। তাহলে কনসেপ্ট আমরা বুঝে গেলাম, এবার চলো অঙ্কটা করি। তো 5 নম্বর অঙ্কতে প্রথমত লিখবো দেখো ক্ষুদ্রতর বাহু মানে এটাই কিন্তু আমাদের ভূমি। হ্যাঁ মনে করো এটাই আমাদের ভূমি, এই ভূমির মানটা কত দেওয়া আছে 12 সেমি দেওয়া আছে, লিখে ফেললাম আমরা। আচ্ছা এদের দূরত্ব, আচ্ছা ক্ষুদ্রতর বাহুর মধ্যে দূরত্ব লিখবো, এদের দূরত্ব। হ্যাঁ এই যে ক্ষুদ্রতর বাহু দুটো আছে না তাদের মধ্যে দূরত্ব বলেছে কিন্তু। হ্যাঁ তো এই দূরত্বটাই কিন্তু আমরা বুঝলাম ছবিতে যে উচ্চতা, তো এটাই কিন্তু আমরা লিখবো হচ্ছে কি 7.5 সেমি। এই যে কোশ্চেনে কিন্তু আমরা বুঝলাম যে এইটাই কিন্তু হাইটটা বোঝাচ্ছে, তাই কি না? তো 7.5 সেমি আমাদের চলে এলো, এটা 7.5 সেমি হয়ে গেল। আচ্ছা সামন্তরিকের ক্ষেত্রফল, এত সোজা অঙ্ক ছিল, কিছু তো ব্যাপার আছে। সামন্তরিকের ক্ষেত্রফল, আচ্ছা দেখি না ভেঙে ভেঙে করে কি হয়। তো আমরা লিখতে পারি ভূমি ইন্টু লিখবো উচ্চতা, তাই তো? তো লিখে ফেললাম। তাহলে পরে এখানে ভূমি বলতে 12, উচ্চতা বলতে 7.5। এবার এই দুটোকে ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে, আচ্ছা 12 আর 7.5, ওকে 900, তো দশমিকে এখানে একটা আসবে, তো এত বর্গ সেমি, অর্থাৎ আমাদের আসছে কত 90 বর্গ সেমি। আচ্ছা এটা তো একটা অংশ গেল, কোশ্চেনের মধ্যে কিছু তো একটা হিন্টস আছেই, দেখি। আচ্ছা ক্ষুদ্রতর বাহু দুটো এত সেমি, বৃহত্তর বাহু দুটো, আচ্ছা বৃহত্তর বাহু দুটোর
দূরত্ব বের করতে বলছে। এইবার আমার কনসেপ্ট একেবারে ক্লিয়ারলি বুঝাইতে পারবো। এইবার দেখো বৃহত্তর বাহু, তো লিখবো বৃহত্তর বাহু, এরকম ভেঙে ভেঙে করবা, হ্যাঁ, বৃহত্তর বাহু। এই বৃহত্তর বাহুটাকে কিন্তু আবার ভূমি ধরতে হবে, মানে দুটো কনসেপ্টে আমাদের অঙ্ক হবে। তাহলে বৃহত্তর বাহু কী আছে 15 সেমি, আমরা যখন ক্ষুদ্রতর বাহুকে ভূমি ধরবো তখন এক রকমের ক্ষেত্রফল বেরোবে, আর বৃহত্তর বাহুর ধরলেও কিন্তু আমাদের ক্ষেত্রফল সেমি বেরোবে, কারণ সামান্তরিক তো সেমি আছে না, তাই কি না বলো? তো আমরা দুটো ক্যাটাগরিতে বের করতে পারি, এই হলো সামান্তরিকের বিষয়। তো এবার তো এদের দুটোর মধ্যে দূরত্ব বের করতে লাগবে, তো আমরা লিখবো যে ধরি এক্ষেত্রে এদের মধ্যে দূরত্ব হবে, এক্ষেত্রে বলতে কোনটা বলো তো? এই বৃহত্তর বাহু ধরে যে দূরত্ব সেটা ধরি, এক্ষেত্রে এদের মধ্যে দূরত্ব, তার মানে কি এই দূরত্বটাই কিন্তু আমরা বলতে পারি তার উচ্চতা, তাই না? তো লিখবো এদের ক্ষেত্রে দূরত্ব যেটা আছে সেটা কি লিখবো, এইচ, হ্যাঁ, সেমি, ওকে। উচ্চতাটা কিন্তু, হ্যাঁ, দূরত্ব বলতে এটাই কিন্তু উচ্চতার মধ্যে পড়বে। দুইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, তো এটা আমরা এইচ ধরলাম। এইবার সামান্তরিকের আবার আমরা লিখবো যে সামান্তরিকের ক্ষেত্রফল আবার সেমভাবে লিখতে লাগবে, হ্যাঁ। তো এটা আমরা কি লিখতে পারি ভূমি ইন্টু লিখবো উচ্চতা, রাইট। আচ্ছা, এই মানটাই কিন্তু আমাদের দেওয়া বেরোলো কত, 90। এই যে একটু আগে আমরা ক্যালকুলেশন করলাম, তাই না, 90 বেরোলো, একদম সহজ অঙ্ক, কিছু নেই। দেখো ভূমির মানটা আমাদের কত আছে 15 লিখলাম, আর উচ্চতা আমরা এইচ ধরলাম, আর এদিকে আসছে কত 90। আচ্ছা, বা দিয়ে লিখবো দেখো এইচ ইকুয়ালস টু 90/15, কাটাকাটি করলে আমাদের কত হচ্ছে 6 15 90, তাই না? তাহলে আমাদের এইচের মান আসছে কত 6 সেমি। তো লিখবো দেখো বৃহত্তর বাহু দুটির মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা কত 6 সেমি। ওকে, অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলো খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। এটা ছিল প্রথম অংশ, লিখে ফেলো। তারপরে আসছি এই অংশ, ওকে। তারপরে আসছি এটা, ভিডিও পজ করো আর লেখো। এই তো কমপ্লিট। একটা অঙ্ক বাড়িতে রেগুলার প্র্যাকটিস করো, আমি খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে আসবো। খুব ভালো থেকো।